আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডেইলি স্টার থেকে একটা কলাম রিভিউ করি। উদ্দেশ্য হলো যাতে আপনারা নতুন শব্দগুলোর সাথে পরিচিত হইতে পারেন এবং আপনাদের ভোকাবুলারিটাকে আপনারা ডেভেলপ করতে পারেন। পাশাপাশি আপনাদের রাইটিং স্কিলটা যাতে আপনারা অনেক বেশি বাড়াইতে পারেন। ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, পরিচিত যারা আছে তাদেরকে সাজেস্ট করবেন। তাই আমি মূল যে হেডলাইনটা এটাতে যাচ্ছি, রিল্যাক্স করা শিথিল করা। সার্ভিস রুলস, সার্ভিসের কিছু রুল থাকে যে কিছু করা যাবে, কোনগুলা করা যাবে, কোনগুলা করা যাবে না। সার্ভিস বলতে আমরা জানি যে প্রাইভেট সার্ভিসও আছে, গভর্নমেন্ট সার্ভিসও আছে। প্রত্যেক সার্ভিসের কিছু রুল থাকে। সুতরাং এই রুলগুলা রিল্যাক্স করা উইল অনলি এক্সারসারবেট, খারাপ করবে করাপশনকে আরও খারাপ করবে। বাংলাদেশে আমরা জানি যে করাপশনের অবস্থা অনেক খারাপ, এটাকে আরও বেশি খারাপ করবে। এই এক্সারসারবেট মানে আরও খারাপ করা। এক্সারসারবেট, BATE, এই যে এক্সারসারবেট মানে খারাপ করা। এই যে শব্দটা এখানে আমি দাগানো আছে, তাইলে করাপশনের যে চিত্রটা ওইটা খারাপ করবে আরও। গভর্নমেন্টের উচিত টাফ এনাফ, এটাকে আরও টাফ করা, কঠিন করা। রুলস, যে আইনগুলো আছে ফর এমপ্লয়িজ, যারা চাকরি করে তাদের জন্য, গিভেন দ্য কারেন্ট ট্রেন্ড, বর্তমান যে একটা ট্রেন্ড আছে এর প্রেক্ষিতে এই যে রুলগুলোকে আরও কঠিন করা উচিত। কিন্তু গভর্নমেন্ট কঠিন না করে এটা তাদের জন্য আরও অনেক সহজ করছে, যাতে তারা সহজে দুর্নীতি করতে পারে। তো কি হলো, আমি আপনারা একটু লাইনে থাকেন। ইন অ্যানাদার কোয়েশ্চেনেবল মব, আরও একটা কোয়েশ্চেনেবল পদক্ষেপ। ইন অ্যানাদার, অন্য একটা কোয়েশ্চেনেবল মব হলো পদক্ষেপ। মব মানে পদক্ষেপ, যে কোনো পদক্ষেপ নেওয়াকে মব বলে। যেমন গভর্নমেন্ট টুক এ মব টু রিল্যাক্স দ্য সার্ভিস রুল ফর দ্য এমপ্লয়ি। তাইলে ইন অ্যানাদার কোয়েশ্চেনেবল মব মানে আই ডিড নট লাইক দ্য মব দ্যাট হি টুক। মব মানে পদক্ষেপ। ইন অ্যানাদার কোয়েশ্চেনেবল মব, অন্য একটা পদক্ষেপ যেটা কোয়েশ্চেনেবল, যেটা সম্পর্কে প্রশ্ন করা যায়। উইথ দ্য পটেনশিয়াল, এটা সম্ভাবনা আছে, পটেনশিয়াল মানে সম্ভাবনা। টু এক্সারসারবেট, এটা খারাপ করবে করাপশনকে। দ্য গভর্নমেন্ট সিমস মনে হচ্ছে, সেট টু অ্যালাউ, গভর্নমেন্ট সিমস মনে হচ্ছে, সেট মানে গভর্নমেন্টকে সেট মনে হচ্ছে। টু অ্যালাউ পাবলিক সার্ভেন্টদেরকে অনুমতি দেয়া, টু এঙ্গেজ, জড়িত হওয়ার ব্যাপারে, ইন স্টক মার্কেট ট্রেডিং, স্টক মার্কেটে যে ট্রেডিং হয় ওইটা জড়িত হওয়ার ব্যাপারে গভর্নমেন্ট মোটামুটি একটা সেট হয়েছে। অ্যাকর্ডিং টু এ রিপোর্ট, একটা রিপোর্ট অনুসারে, দ্য ল মিনিস্ট্রি হ্যাজ পজিটিভলি ব্যাটেড হলো যে পরীক্ষা নিরীক্ষা করা, একটা জিনিসকে পরীক্ষা নিরীক্ষা করা, এবং ব্যাটেডেড অ্যামেন্ডমেন্ট, পরীক্ষা নিরীক্ষা করে তারা একটা অ্যামেন্ডমেন্ট করছে, একটা সংশোধনী আনছে। দ্য ল মিনিস্ট্রি হলো আইন মন্ত্রণালয়, হ্যাজ পজিটিভলি ব্যাট মানে হলো যে একটা জিনিস হলো যে একটা রিপোর্ট, যেমন এটা খুঁটিনাটি তদন্ত করে দেখা, ওটাকে ব্যাট বলে। ব্যাটেড এটাকে বলা হয় যে হি ব্যাটেড দ্য এভরি ক্লজ অফ দ্য লেটার। তারপরে হি ব্যাটেড এভরি ক্লজ অফ দ্য কন্ট্রাক্ট। ব্যাট মানে হলো যে খুব চুলচেরা বিশ্লেষণ করছে। দ্য ল মিনিস্ট্রি হ্যাজ পজিটিভলি ব্যাটেড অ্যাড অ্যামেন্ডমেন্ট, এবং এটা পরীক্ষা নিরীক্ষা করে একটা অ্যামেন্ডমেন্ট করছে টু দ্য গভর্নমেন্ট সার্ভিস রুল। গভর্নমেন্টের যে সার্ভিস রুলটা আছে, এই সার্ভিস রুল হলো 1979-এর, ফরওয়ার্ডেড বাই দ্য পাবলিক। এটা ফরওয়ার্ড করছে হলো এই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রি, ল মিনিস্ট্রির কাছে হলো যে
79-এর যে রুলটা ওইটা ফরওয়ার্ড করছে, ওইটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য। এই যে ভ্যাট মানে এটাকে আরও ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করার জন্য, এবং তারা ভ্যাট করে একটা অ্যামেন্ডমেন্ট করছে, মানে একটা সংশোধনী আনছে। এর ফলে তাহলে আপনারা লাইনে থাকেন। ইফ যদি অর ওয়ান্স হয়, ইফ যদি, ওয়ান্স মানে একদা, অর অথবা একদা, ওয়ান্স মানে একদা, ইট হ্যাজ অ্যাপ্রুভ, যদি এটা অ্যাপ্রুভ করা হয়েছে, এমপ্লয়িজ উইল বি এবল, তারা সক্ষম হবে টু লিগালি বাই, কেনার ক্ষেত্রে আর সেল করার ক্ষেত্রে প্রাইমারি শেয়ারস, যে প্রাইমারি শেয়ারগুলো আছে, অ্যান্ড বন্ডস, এবং বন্ডগুলো অফ রেজিস্টার্ড কোম্পানিজ, এক্ষেত্রে তারা প্রাইমারি শেয়ার এবং বন্ড রেজিস্টার্ড কোম্পানি কিনতে পারবে। দিস ইজ ওয়ান অফ দ্য সেভারাল চেঞ্জেস, এটা হলো একটা চেঞ্জ অনেকগুলোর মধ্যে। দিস ইজ ওয়ান মানে একটা, অফ দ্য সেভারাল চেঞ্জেস অনেকগুলো চেঞ্জের মধ্যে। বিং বিল্ড, এটাকে বিল্ড করা হয়েছে অ্যাজ নেসেসারি, এটা হলো যে নেসেসারি হিসেবে ফর এ মডার্ন অ্যান্ড টাইম বিফিটিং কোড, তারা এটা বলতেছে এটা একটা মডার্ন এবং টাইম বিফিটিং কোড, সময়ের সাথে সঙ্গতিপূর্ণ কোড অফ কন্ডাক্ট। আর কোড অফ কন্ডাক্ট তারা বলছে এটা দরকার এবং এটা সময়ের সাথে সঙ্গতিপূর্ণ, এটা মডার্ন। তাইলে বিং বিল্ড, এটাকে বিল হিসেবে তারা আনছে অ্যাজ নেসেসারি, এটা প্রয়োজন, ফর এ মডার্ন মানে আধুনিক এবং টাইম বিফিটিং সময়ের সাথে সঙ্গতিপূর্ণ হিসাবে কোড অফ কন্ডাক্ট। কোড অফ কন্ডাক্ট মানে এটা একটা আচরণবিধি আর কি। বাট গিভেন পাস্ট এক্সপিরিয়েন্সেস, অতীতের যে অভিজ্ঞতা, উই মাস্ট সে, আমরা বলবো দিস ইজ দ্য রং ওয়ে, এটা একটা, এই পথটা সঠিক নয়। টু গো অ্যাবাউট ইট, মানে গো অ্যাবাউট মানে কোনো একটা কাজে জড়িত হওয়া, টু গো অ্যাবাউট ইট, যেমন হি গো অ্যাবাউট টু ডু, হি গো অ্যাবাউট টু হেল্প হিম। তাইলে উই মাস্ট সে, এটা আমরা বলবো দিস ইজ এ রং ওয়ে, এই পথটা এটা একটা ভুল পথ। টু গো অ্যাবাউট হলো যে কোনো বিষয়ে জড়িত হওয়া, টু গো অ্যাবাউট ইট এটাতে জড়িত হওয়া বা যাওয়া, একটা বিষয়ে যাওয়া মানে কি একটা বিষয়ে পদক্ষেপ নেয় আর কি। টু গো অ্যাবাউট ইট অ্যাজ অ্যালোয়িং অফিসিয়ালস, যেহেতু অ্যালাউ করা অফিসিয়ালদের টু ট্রেড মানে স্টক মার্কেটে তারা যে ট্রেডিং করবে ওইটা অ্যালাউ করা, মে ওপেন দ্য প্যান্ডোরাস বক্স অফ আনএথিক্যাল প্র্যাকটিসেস, এটা প্যান্ডোরাস বক্সে খুলে যেতে পারে। প্যান্ডোরাস বক্স হলো যে সাপের যে বাক্স, এটাকে প্যান্ডোরাস বক্স বলে, মানে যেটা খুলে দেয় ডেঞ্জারাস। যদি আপনি একটা সাপের বাক্স খুলে দেন তাহলে এটা ডেঞ্জারাস না, তাহলে ইট ইজ লাইক এ প্যান্ডোরাস বক্স টু ওপেন, মানে এটা একটা প্যান্ডোরাস বক্স হলো যে মানে একটা সাপের বাক্স খুলে দেওয়া, যেমন এটা হলো যে ডেঞ্জারাস, দিস ইজ অলসো মানে অ্যাজ লাইক ডেঞ্জারাস অ্যাজ ইট ইজ, তাহলে এটা একটা ডেঞ্জারাস বিষয়। উই ডো নট নিড, আমাদের দরকার নাই, টু গো যাওয়ার, দ্যাট ফার ব্যাক পিছনে, টু ফার ব্যাক ইন টাইম মানে টু ফার ব্যাক পিছনে যাওয়া ইন টাইম, টু আন্ডারস্ট্যান্ড হোয়াই, আমাদের মানে অনেক পিছনে যাওয়ার দরকার নেই বিষয়টা বোঝার জন্য। উই ডো নট নিড, আমাদের দরকার নাই, টু গো যাওয়া, দ্যাট ফার ব্যাক ইন টাইম মানে সময়ের হিসাবে অনেক পিছনে যাওয়ার দরকার নেই। টু গো ফার ব্যাক মানে পিছনে, তা ইন টাইম মানে সময়ের হিসাবে, মানে ইন টাইম বলতে হ্যাঁ সময়কে বুঝাইছে। টু আন্ডারস্ট্যান্ড হোয়াই, কেন। মতিউর রহমানের কাহিনী, টপ এনবিআর অফিসিয়াল, সে একজন টপ এনবিআর অফিসিয়াল, নাও আন্ডার ইনভেস্টিগেশনে আছে সে ফর করাপশনের জন্য। এলিজলি নিশ্চিতভাবে, এলিজ মানে নিশ্চিতভাবে, এলিজলি যেমন হি এলিজলি ডিড দ্য ক্রাইম, সে নিশ্চিতভাবে ক্রাইমটা করছে, তাহলে এলিজলি নিশ্চিতভাবে মেড এ ফরচুন, সে ভাগ্য তৈরি করছে,
থ্রু স্টক মার্কেট ইনভেস্টমেন্টের মাধ্যমে। ইউজিং ইনসাইড ইনফরমেশন, সেই ইনসাইড ইনফরমেশনের মাধ্যমে। গভর্নমেন্ট অফিসারদের ক্ষেত্রে মানে ভিতরের খবর নেওয়া সহজ, এবং ট্রেড মার্কেট আমরা জানি যে শেয়ার মার্কেটে মানে শেয়ার দাম বাড়া কমাটা মানে কোনটা বাড়বে কোনটা কমবে যদি আগে জানা যায় তাইলে মানে যে কেউ লাভবান হবে। যেহেতু এটা হলো যে বোথ অফ হুইচ আর ইলিগেল, এটা হলো ইলিগেল। তাহলে মতিউর রহমান হলো যে এলিজলি নিশ্চিতভাবে মেড এ ফরচুন, সে ভাগ্য বানাইছে থ্রু স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, সে স্টক মার্কেট ইনভেস্টমেন্ট বানাইছে। ইউনিক ইনসাইডার ইনফরমেশন, সে ভিতর ইনফরমেশনকে আগে জানা নিচ্ছে যে কোন শেয়ারের দাম বাড়বে কোনটা করবে এভাবে। বোথ অফ হুইচ আর ইলিগেল, মানে যেটা দুইটাই হলো যে মানে ইলিগেল। হি ইজ নট অ্যালোন ইন সাচ এ পারসুট, হি ইজ নট অ্যালোন, সে কেবল একাকী, নট অ্যালোন সে একাকী নয়, ইন সাচ পারসুট, পারসুট মানে কোনো কিছুকে হলো কোনো কিছুর পিছনে যাওয়া, পার্সু করা কোনো কিছুকে। তাইলে হি ইজ নট অ্যালোন, সে কেবল একাকী নয়, ইন সাচ এ পারসুট, পার্সু হইলে কোনো একটা বিষয়কে পার্সু করা, কোনো একটা বিষয়ের পিছে যাওয়া, মানে হি পারসুটেড এ লং ডিজায়ার টু বি রিচ। পারসুট মানে হলো যে হি পারসুটেড যদি আমি বার করি, সে পিছে গেছে এ লং ডিজায়ার টু বি রিচ, ধনী হওয়ার জন্য। আচ্ছা, মেনি গভর্নমেন্ট এমপ্লয়িজ, অনেক সরকারি কর্মকর্তা, ডেসপাইট কারেন্ট প্রহিবিশনস মানে নিষেধ থাকা সত্ত্বেও, প্রহিবিট মানে নিষেধ করা, আর বিলিভড ধারণা করা হচ্ছে টু বি এঙ্গেজ তারা জড়িত ইন স্টক ট্রেডিং মানে ট্রেডিংয়ে তারা জড়িত স্টক মার্কেটের। মেনি হ্যাভ অলরেডি ডেমনস্ট্রেটেড তারা প্রদর্শন করছে দেয়ার উইলিংনেস তাদের ইচ্ছা, টু এক্সপ্লয়েট দেয়ার পাওয়ার তাদের যে ক্ষমতা আছে ওটাকে কাজে লাগাইতে, অ্যান্ড প্রিভিলেজড এবং তাদের যে কিছু সুবিধা আছে, প্রিভিলেজ অ্যাক্সেস টু পার্সোনাল গেনের ক্ষেত্রে তাদের যে কিছু সুবিধাজনক প্রবেশাধিকার আছে ওইটা তারা অনেকে কাজে লাগাইতে চাইতেছে। অ্যাগেইনস্ট দিস বিগ ব্যাকড্রপ মানে এ প্রেক্ষিতে লিগ্যাল করা স্টক ট্রেডিং মানে স্টক মার্কেটে ট্রেড করাটাকে হলো যে লিগ্যাল করা, কুড ওয়াইডেন দ্য স্কোপ অফ করাপশন, এর ফলে করাপশন আরও বাড়তে পারে। The speculative nature of stock market means that losses are inevitable. The speculative মানে এটা ধারণার উপর মানে ইয়াটা করতে হয়, ইনভেস্টমেন্টটা করতে হয়। স্পেকুলেশন মানে একটা ধারণা, মানে কি হচ্ছে না হচ্ছে ওটা নিশ্চিতভাবে বলা যায় না, এটা একটা ধারণার উপর ইয়া করতে হয়। স্টক মার্কেটটা আপনি বলতে পারবেন না যে আপনার লাভই হবে, এখানে লসও হইতে পারে, এবং এটা অনুমানের উপর করতে হয় ইনভেস্টমেন্টটা, যে আমি এই শেয়ারটা কিনলে আমার লাভ হইতে পারে, কিন্তু এখানে লসও হইতে পারে। এই জন্য এটাকে বলছে দ্য স্পেকুলেটিভ নেচার অফ স্টক মার্কেট মিনস দ্যাট লসেস আর ইনএভিটেবল, এখানে লস যে কোনো সময় হইতে পারে। হোয়েন ফেসড উইথ লসেস, যখন তারা লস করবে, এমপ্লয়িজ মাইট বি টেম্পটেড, তারা প্রলুব্ধ হইতে পারে টু রিকো, এটাকে ক্ষতিপূরণটা নেওয়ার মাধ্যমে থ্রু ইলিগেল মিনস, মানে তারা অন্যায়ভাবে এটার ক্ষতিটা পুষায় নেওয়ার চেষ্টা করতে পারে। যে স্টক মার্কেটে অনেক লস হয়ে গেছে, এখন এই টাকাটা আমি মানে অন্য জায়গা থেকে উঠাই নেই। সাংবাদিক মানে বেশ ভালো বিষয়টি উপস্থাপন করেছেন। দ্য প্রপোজ অ্যামেন্ডমেন্ট, যে এই যে অ্যামেন্ডমেন্টটা প্রপোজ করা হয়েছে, দেয়ারফর উইল ফার্দার উইকেন, দুর্বল করবে, রাদার দেন ফোর্টিফাই, স্ট্রং করবে, এটা মানে দুর্বল করবে কিন্তু এটা স্ট্রং করবে না। দ্য ইথিক্যাল ফ্রেমওয়ার্ক, মানে নৈতিক যে ফ্রেমওয়ার্কটা আছে, গভর্নিং পাবলিক অফিসিয়ালস, যেটা গভর্নমেন্ট অফিসিয়াল থেকে মানে শাসন করতেছে। আনফর্চুনেটলি মানে দুর্ভাগ্যবশত দ্য পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রি সিমস টু বি ব্লাইন্ড, এই যে আইনটার ব্যাপারে বলছে যে লিগ্যাল করার ব্যাপারে, এটা কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রি কিন্তু বলছে যে এটাকে লিগ্যাল করার জন্য, এই জন্য তারা ল মিনিস্ট্রির কাছে পাঠাইছে। আনফর্চুনেটলি দ্য পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রি সিমস মনে হচ্ছে টু বি ব্লাইন্ড, সে অন্ধ,
টু সাচ কনসার্ন এই বিষয়গুলোর প্রতি। ইন অ্যানাদার এডিটোরিয়াল নট লং এগো, অন্য একটা এডিটোরিয়ালে অনেক দিন আগে নয় এটা, উই কমেন্টেড আমরা কমেন্ট করেছিলাম অন ইটস প্রপোজাল, মানে এটা যে একটা প্রপোজাল দিছিল টু রিল্যাক্স অ্যানাদার প্রভিশন, অন্য একটা প্রভিশন রিল্যাক্স করার জন্য ইন গভর্নমেন্ট সার্ভেন্টস রোলস। গভর্নমেন্ট সার্ভেন্টদের যে রোল আছে রিকোয়ারিং রিকোয়ারিং মানে দরকার হবে অফিসিয়ালদের টু সাবমিট ওয়েলথ স্টেটমেন্ট, তাদের ওয়েলথ স্টেটমেন্ট দরকার হবে এভরি 5 ইয়ার, প্রতি 5 বছর পর পর। হাউ দ্য রিমুভাল অফ সাচ ইম্পর্টেন্ট লেয়ার অফ স্ক্রুটিনি, এই যে হাউ দ্য রিমুভাল মানে সরাই দেওয়া অফ সাচ ইম্পর্টেন্ট লেয়ার অফ স্ক্রুটিনি, যে স্ক্রুটিনি মানে পরীক্ষা নিরীক্ষা করা, কে কতটুকু সম্পদ অর্জন করছে, কুড এনকারেজ করতে পারে ডিসঅনেস্ট অফিসিয়ালদের টু কমিট ক্রাইম করার ক্ষেত্রে উইথ লিটল ফেয়ার অফ ডিটেকশন, মানে লিটল ফেয়ার মানে অল্প ভয় অফ ডিটেকশন শনাক্ত হওয়ার, ডিটেকশন মানে শনাক্ত হওয়ার আপনারা জানেন। ওভার দ্য ইয়ার্স বছরের পর বছর উই হ্যাভ সিন আমরা দেখিয়েছি হাউ সাচ অ্যান্টি-গ্রাফট রুলস, যেগুলো হলো যে রুলস অ্যান্ড রেগুলেশন হ্যাভ বিন রিল্যাক্স উই হ্যাভ সিন আমরা দেখেছি হাউ সাচ অ্যান্টি-গ্রাফট রুলস, যে রুলগুলো হলো যে মানে অ্যান্টি-গ্রাফট রুল মানে যেগুলো হলো যে মানে করাপশনের ক্ষেত্রে বাধা দিবে, ওই আইনগুলোকে হ্যাজ বিন রিল্যাক্স, কীভাবে রিল্যাক্স করা হয়েছে। গ্রাফট মানে হলো যে অ্যান্টি-গ্রাফট রুলস হলো যে মানে যে আইনগুলো হলো যে দুর্নীতিকে বাধা দেয়, অ্যান্টি-গ্রাফট রুলস অ্যান্ড রেগুলেশন হ্যাজ বিন রিল্যাক্স, এগুলোকে রিল্যাক্স করা হয়েছে। সামটাইমস ইভেন লাইটেনিং পেনাল্টিজ, অনেক ক্ষেত্রে পেনাল্টিকে হালকা করা হয়েছে। ফর প্রিভেন্ট করাপশন, নিশ্চিত যে মানে করাপশন এগুলোর ক্ষেত্রেও। আমি শেষ করে দেব। অ্যাজ উই রাইট দিস, যেহেতু এটা আমরা লিখছি, নিউজ হ্যাজ ইমার্জ, সংবাদ বেরিয়েছে, ইমার্জ মানে বের হয়ে আসা, ইমার্জ মানে বের হয়ে আসছে, অফ অ্যানাদার টপ অফিসিয়াল, আরেকটা টপ অফিসিয়ালের, ফর্মার এডিশনাল আইজিপি অ্যান্ড হিজ ওয়াইফ, সে ছিল ফর্মার মানে একটা টপ নিউজ হয়েছে আর কি, মানে একটা নিউজ বেরিয়ে আসছে কার সম্পর্কে, ফর্মার এডিশনাল আইজিপি, সংবাদটা হলো যে এডিশনাল আইজিপি, ফর্মার মানে 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 অতীত এক্স আর কি, এডিশনাল আইজিপি অ্যান্ড হিজ ওয়াইফ, এবং তার স্ত্রীর ব্যাপারে, হো ইলিগালি যে মানে হলো লিগ্যাল পথে উপার্জন করে নাই, অ্যামাউন্ট মানে জড়ো করছে, ওয়েলথ টাকা ওয়ার্থ অফ হলো 30.35 crore ওয়েল কনসিলিং ইনফরমেশন, তারা হলো যে ইনফরমেশন গোপনের মাধ্যমে অফ ওয়েলথ সম্পদের, ওয়ার টাকা এত ক্রোর, মানে এখানে আরেকটা দুর্নীতির কথা বলছে আর কি, কিছুদিন আগে এটা হয়েছিল যে সে এবং তার স্ত্রী হলো কি হই ইলিগালি অ্যামাজ ওয়েলথ টাকা এত ক্রোর, তারা এত মানে 30 crore টাকা হলো যে অন্যায়ভাবে উপার্জন করছে, ওয়েল কনসিলিং ইনফরমেশন অফ ওয়েলথ, তারা ওয়েলথের ইনফরমেশন মানে করছে, হাইড করছে, ওর টাকা এত ক্রোর, 36 কোটি টাকার মানে ওয়েলথের ইনফরমেশন তারা হাইড করছে। অ্যাডিং টু দ্য রিসেন্ট ডিসক্লোজার, এটা অ্যাড করতেছে বর্তমানে যে ডিসক্লোজ মানে প্রকাশ করা হয়েছে স্ক্যান্ডালস, বর্তমানে অনেকগুলো স্ক্যান্ডাল চলতেছে, ওই স্ক্যান্ডালের সাথে এটাও যুক্ত হয়েছে, ইনভলভিং ফর্মার অ্যান্ড কারেন্ট সিকিউরিটি অ্যান্ড, মানে এগুলা হলো জড়িত কাদের সাথে, বিষয়গুলো কাদেরকে নিয়ে, কারেন্ট সিকিউরিটি অ্যান্ড রেভিনিউ অফিসিয়ালদের নিয়ে, মানে এই জায়গাগুলো আর কি, রিপোর্টগুলো হলো যে কারেন্ট সিকিউরিটি মানে এখানে পুলিশকে বুঝাইছেন, যেহেতু তারা সিকিউরিটি দেয় মানুষের জীবনে, রেভিনিউ অফিসিয়াল এবং এনবিআরের অফিসিয়াল যারা। দ্য লিস্ট উইল অনলি গ্রো, এটা কিন্তু বাড়বেই, ওয়েদার ইট কামস টু লাইট অর নট, এটা প্রকাশিত হোক অথবা না হোক, আলোতে আসুক অথবা নাই আসুক, আনলেস উই টাফেন আপ
যতক্ষণ পর্যন্ত এই টাফেন আপ আমরা আরও মানে এটাকে টাফ করি রেলিভেন্ট রুলস, যদি রুলগুলোকে যদি আমরা টাফ না করি, এনহ্যান্স এক্সিস্টিং ওভারসাইট, যদি আমরা মানে ওভারসাইট হলো যে তদারকিটা যদি না বাড়াই, এনহ্যান্স মানে বৃদ্ধি করা, আর এক্সিস্টিং ওভারসাইট মানে দেখাশোনা করা, তদারকি করা, মেকানিজম। অ্যান্ড এনফোর্স, যদি আমরা মানে এনফোর্স না করি, স্ট্রিক্টার পেনাল্টিজ ফর ভায়োলেশনের জন্য যদি আমরা মানে আরও স্ট্রিক্টার পেনাল্টি যদি মানে আমরা এনফোর্স না করি, বলবৎ না করি। গভর্নমেন্ট এমপ্লয়িজগণ বিকজ অফ পাওয়ার, তাদের ক্ষমতা আছে, দ্য এক্সারসাইজ, তারা যেগুলো এক্সারসাইজ করে, মাস্ট বি হেল্ড, তাদেরকে ধরতে হবে, টু দ্য হাই স্ট্যান্ডার্ড অফ কন্ডাক্ট, তাদের আচরণের ক্ষেত্রে হাই স্ট্যান্ডার্ড বজায় রাখতে হবে। মাস্ট বি হিল্ড মানে ধরতে হবে, টু দ্য হাই স্ট্যান্ডার্ড অফ কন্ডাক্ট, আচরণ বৃদ্ধির সর্বোচ্চ যে সীমা ওইটা। উইথ দেয়ারফোর আর্জ মানে আহ্বান করি, দ্য পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রিকে আহ্বান করতেছি, অ্যান্ড আদার অথরিটিসকে টু রিফ্রেন, বিরত থাকতে, ফ্রম ফার্দার রিল্যাক্সিং সার্ভিস রুল, যাতে তারা সার্ভিস রুলটা আরও রিল্যাক্স না করে। ধন্যবাদ।